রাজ্যের সেনাপতি জাফর প্রাসাদের ভেতরে ষড়যন্ত্র শুরু করল। জাফর লায়লাকে চেয়েছিল নিজের জন্য, কিন্তু জাফর জানত রাজকন্যার মন এখন আমিরের দিকে। জাফর বলল, আমির নাকি বিশ্বাসঘাতক, রাজ্যের শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছে। রাজা রেগে গিয়ে আদেশ দিল, ভোরের আগেই আমিরকে বন্দী করা হোক। সেই রাতেই প্রাসাদের দরজায় শোনা গেল তলোয়ারের শব্দ, চিৎকার আর দুঃখের বাতাস। আমিরকে শিকলে বেঁধে ফেলা হলো। লায়লা কাঁদতে কাঁদতে বলল, এটা মিথ্যা, কিন্তু আমি কিছু করতে পারি না। রাজা ঘোষণা দিল, লায়লাকে অন্য রাজ্যে পাঠানো হবে বিয়ের জন্য। লায়লা কাঁদতে কাঁদতে বলল, আমির কোনো দোষ করেনি বাবা। কিন্তু রাজা মুখ ফিরিয়ে দিলেন। লায়লাকে পাঠিয়ে দিল অন্য রাজ্যে। বজ্রপাতের শব্দে কেঁপে উঠল আকাশ। আমির শিকল ভেঙে বেরিয়ে এলো কারাগার থেকে। আমির বলল, লায়লা, আমি আসছি। সে ঘোড়ায় চড়ে মরুভূমির বালু পেরোল। পিছনে তাড়া করছে রাজকীয় সৈন্যদল। তবু সে থামল না। আকাশে চাঁদ, বালুতে রক্তের ছাপ, আর আমিরের মুখে একটাই কথা, লায়লা, আমি আসছি।